নমস্কার, আমি দুলাল মজুমদার বলছি। আজকে ভাবছিলাম অন্য একটা বিষয় নিয়ে বলবো, কিন্তু হঠাৎই ভাবছি যেভাবে আমাদের ফেসবুকও বিভিন্ন জন বলছেন, তো আমারও একটা এই বিষয়ে ভিডিও করা উচিত। আজকে কমরেড লেনিনকে নিয়েই বলবো, কারণ দু একদিন আগে এই মনে হয় ফেসবুকে বিজেপির একজন বিধায়ক, নামটা আমার বলতো রুচিতে বাদে, বলছেন লেনিনকে ভারতবর্ষে কি করেছেন না এসছেন, এইভাবে কি বললেন। সেই বিষয় নিয়েই আমি বলবো। প্রথম গুজরাটে যখন বিজেপি সরকার করে, রাজ্যে পাওয়ারে আসে, তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে জিজ্ঞাসা করেছিলেন। জ্যোতিবাবু বললেন, মানুষ ভুল করেছে, ইতিহাসে মানুষ অনেক এরকম ভুল করে। সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তার পরবর্তীকালে সেটা প্রমাণ হয়েছে যে জ্যোতিবাবুর কথাই ঠিক। তাও এই বিজেপির বিভিন্ন বিধায়করা যেভাবে বলছেন বা যে করছেন, লেনিন সম্বন্ধে যে মন্তব্য করলেন, এটা মনে হয় যেখানেও কিছুদিন পর বা এখনও বুঝছেন মানুষ বলবেন যে আমরা হয়তো ভুলেই করেছি বিজেপিকে নিয়ে, সেরকমই বলবেন। যাই হোক, আমি প্রাথমিকভাবে এইটুকু বললাম। কমরেড লেনিন সম্বন্ধে বললেন, লেনিন সম্বন্ধে বলতে গেলে, ভিডিও করতে গেলে অনেক সময় লাগবে। সেটা না গিয়ে কমরেড লেনিন বা সোভিয়েত রাশিয়া দ্বারা ভারতবর্ষ কীভাবে উপকৃত হয়েছে এই বিষয়ের উপরেই আমি যতটুকু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আছে আমি বলব। 1917 সালে বিপ্লবের পর, সোভিয়েত রাশিয়া গঠন হওয়ার পর, ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের বিপ্লবী আন্দোলন ত্বরান্বিত হয়েছে। সোভিয়েত রাশিয়ার বিপ্লবের পর আমাদের দেশের বিভিন্ন ধরনের যে বিপ্লবী ছিলেন বা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, স্বাধীনতার জন্য আন্দোলন করছিলেন, ওনারা অনুপ্রাণিত হয়েছেন। এবং আপনারা জানেন, অনেকেই জানেন, যে আমাদের দেশের অনেক বিপ্লবী, আমাদের দেশের অনেক স্বাধীনতা সংগ্রামী সোভিয়েত রাশিয়াও গিয়েছিলেন সহযোগিতার জন্য, বিপ্লবী কাজে কীভাবে সহযোগিতা পাওয়া যায়। এখন উনি বলছিলেন লেনিন কি ভারতবর্ষে এসেছিলেন? আচ্ছা, রামকৃষ্ণ কি সারা পৃথিবীতে গিয়েছিলেন? বিবেকানন্দ সারা পৃথিবীতে গেছিলেন? আমাদের ভগৎ সিং ভারতবর্ষের সমস্ত রাজ্যে ঘুরেছিলেন। তাই আজকে ধরুন ভগৎ সিংয়ের জন্য কাশ্মীরের মানুষ বা আপনার হিমাচলের মানুষ কোনো স্মরণ করবে না ওনাকে। এই কথার কোনো যুক্তি নেই। যে কথা বলার সময় বলছিলাম যে সোভিয়েত রাশিয়ার বিপ্লবের পর যে বিপ্লব কমরেড লেনিনের নেতৃত্বে হয়েছিল, সেই বিপ্লবের পর ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের স্বাধীনতা সংগ্রাম, বিপ্লবী আন্দোলন ত্বরান্বিত হয়েছে। ভূপেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দের
একজন ভাই, উনিও সোভিয়েত রাশিয়ায় গিয়েছিলেন। ইতিহাসে হচ্ছে উনি লেনিনের সঙ্গে দেখা করেছিলেন। এরকম আমার অজানা বা আর অনেকেরই জানা বা জানা অনেকেই গেছিলেন, চলে গেছিলেন। আজকে এই যে ধরুন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, 71 সালে যে আগে তো পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযোদ্ধাদের আমাদের এখানে ভারতবর্ষে থেকে তাদেরকে সহযোগিতা করার ট্রেনিং দেওয়ানো, সব কিছু করা, তখন ইন্দিরা গান্ধীর একটা ভূমিকা ছিল। প্রথম ইন্দিরা গান্ধীর এই কাজকর্মকে সহযোগিতা করছিলেন সোভিয়েত রাশিয়া। আমেরিকা বিরোধিতা করেছিলেন, পাকিস্তানের পক্ষে ছিলেন, কিন্তু সহযোগিতা করেছিলেন সোভিয়েত রাশিয়া। তারপরে অন্যান্য কতগুলো দেশ তার সঙ্গে যুক্ত হলো, এবং প্রথম বাংলাদেশ স্বাধীনতা হওয়ার পর ভারতবর্ষ স্বীকৃতি দিলেন, তারপরে সোভিয়েত রাশিয়া সহ অন্যান্য দেশগুলি দিলেন। আফগানিস্তানের, যদিও এখন ভালো জায়গায় নেই আফগানিস্তান, 78 সালে আফগানিস্তান, 1978 সালে আফগানিস্তানের যে ওরা মুক্তি পেল, কে করেছে, কার জন্য করেছেন? সোভিয়েত রাশিয়ার জন্য। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর পণ্ডিত জওয়াহরলাল নেহরু প্রথম আমেরিকার কাছে গিয়েছিলেন। আমেরিকা আমাদের দেশের স্টিল প্ল্যান্ট করেননি, করতে চাননি। তারপরে আমাদের ভারতবর্ষের যত বড় বড় স্টিল প্ল্যান্টগুলি আছে সেগুলো অল্প সুদে ঋণ দিয়েছেন কে? সোভিয়েত রাশিয়া। আমাদের দেশের বিভিন্ন শিল্প, বিভিন্ন কিছু করবার জন্য সহযোগিতা করেছেন কে? সোভিয়েত রাশিয়া। ভারতবর্ষের সঙ্গে সোভিয়েত রাশিয়ার একটা চুক্তি ছিল, 20 বছরের চুক্তি ছিল, বা এখনও ভারতবর্ষের সঙ্গে সোভিয়েত রাশিয়ার ভালো সম্পর্ক। সোভিয়েত রাশিয়ার থেকে আমাদের তেল আমদানি হতো কম পয়সায়, কম দামে। এখন সোভিয়েত রাশিয়া থেকে তেল আমদানি করতে পারবে না, এটা কে বলে দিচ্ছেন? আমেরিকা ঠিক করে দিচ্ছে। এবং আমাদের দেশের সেই আমেরিকার কথা মেনেও নিচ্ছেন, সোভিয়েত রাশিয়া থেকে এখন তেল আমদানি করা বন্ধ রেখেছে। অর্থাৎ পৃথিবীর দেশে দেশে মানুষের মুক্তির সংগ্রাম, লড়াইয়ের সংগ্রাম, এই সংগ্রামকে অনুপ্রাণিত করেছেন, সহযোগিতা করেছেন সোভিয়েত রাশিয়া। এখন আসল বিষয়টা হচ্ছে আরএসএসের তো স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা নেই। স্বাধীনতা সংগ্রামে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সময় কমিউনিস্ট পার্টিকে ইংরেজরা বা ব্রিটিশ ব্যান করেছিলেন, নিষিদ্ধ করেছিলেন। আমার কাছে এমন কোনো তথ্য নেই আরএসএসের বিরুদ্ধে ইংরেজরা কোনো ব্যবস্থা করে নিয়েছেন, একটা এফআইআর করেছেন বা ডায়েরি করেছেন। পারলে ইংরেজদের সহযোগিতা করেছে আরএসএস। এখন যিনি বলছেন তিনি তো আরএসএসের লোক, তার জন্য সোভিয়েত রাশিয়া সম্বন্ধে বলছেন। ওরা তো আমেরিকাকে বেশি ভালোবাসেন, তার জন্য এইভাবে লেনিনকে আক্রমণ করছেন। সেই জন্য বলবো যে ভারতবর্ষ সহ বিভিন্ন দেশের, আবারও বলবো, স্বাধীনতা সংগ্রামে, মুক্তির সংগ্রামে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সোভিয়েত রাশিয়া। কমরেড লেনিন 1924 সালের জানুয়ারিতে মারা যান। লেনিন যে মতাদর্শ, যে মার্ক্সবাদ, লেনিনবাদে সোভিয়েত রাশিয়া গড়ে তুলেছিলেন, সেটার দ্বারা সারা পৃথিবী উপকৃত হয়েছে, ভারতবর্ষ উপকৃত হয়েছে। এই সত্যিটাকে স্বীকার করতে হবে একজন ভারতবাসী হিসাবে।
যদি কেউ আমেরিকাকে খুশি করবার জন্য সোভিয়েত রাশিয়াকে, লেনিনকে আক্রমণ করেন, তাহলে আমি বলবো আমেরিকাতেই যান। যে দেশ উপকৃত হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে, সেই দেশে থেকে লেনিনকে আক্রমণ করবেন না। আর বিজেপির বন্ধুদের বলবো একটা কথা মনে করিয়ে দেই, যে আপনাদেরকে সবাই ভালোবেসে কিন্তু বিজেপিকে ভালোবেসে ভোট দেয়নি। তৃণমূলের উপর রাগ করে বিজেপিকে ভোট দিয়েছে। অনেকে হয়তো বিজেপিকে ভালোবাসে না, সে বিজেপি দলও করে না, আরএসএসের নামও শুনেনি, কিন্তু বিজেপির উপর রাগ। হয়তো অনেকে আগে বামপন্থীদের ভোট করতেন, মিথ্যা কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, আস্তে আস্তে সেগুলো পরিষ্কার হচ্ছে, তার উপর ভিত্তি করে আপনাদেরকে ভোট দিয়েছেন। এটা মাথায় রেখেই মন্তব্য করবেন, চলবেন। তাতে করে রাজ্যের ভালো হবে, দেশের ভালো হবে, আপনারাও মানুষের কাছে হালকা হবেন না। এইটুকু বলেই নমস্কার জানিয়ে আমি আমার বলা সমাপ্ত করলাম।